নমস্কার, দেখছেন ক্যান কলিং টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি শাহরুখ। আর এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়টা আবহাওয়ার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে রেমাল একটা শব্দ এখন সংবাদের শিরোনামে আপনি শুনতে পাচ্ছেন। ঝড় আসছে, ঘূর্ণিঝড়, সাইক্লোন, অনেকে সুপার সাইক্লোন বলছে। কিন্তু এই রেমাল অ্যাকচুয়ালি কি, আর এই রেমাল কবে নাগাদ আছড়ে পড়তে পারে? আমফানের কথা মনে আছে আপনাদের? সেই একেবারে তছনছ হয়ে গিয়েছিল কলকাতা শহর। তারপরে আবার অন্যান্য আরো এরকম ঝড় এসেছিল। সেই সব ঝড়ের জন্য কিন্তু শহর একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছিল। আলাদা করে বলার প্রয়োজন নেই যে গ্রাম বাংলার কি অবস্থা হয়েছিল, বিশেষ করে যেই সব জায়গাগুলো উপকূলবর্তী এলাকা। তবে এই সমস্ত জায়গাগুলোতে এবার কি হবে, কোথায় আছড়ে পড়তে পারে? রেমালের এবার যে গতি প্রকৃতি রয়েছে, সেই যে যাওয়ার যে ডিরেকশন, সেই যাওয়ার ডিরেকশন কি কলকাতা শহরের ওপর দিয়ে? এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে খুব দ্রুত একটু আলোচনা করব। তার আগে আপনাদেরকে তোমার পেছনে এই যে ম্যাপটা দেখাচ্ছি, আপনাদেরকে এই ম্যাপটা একবার দেখাবো। এই মুহূর্তে রেমালের পরিস্থিতি হচ্ছে ঠিক এই অংশটাতে, ঠিক এই অংশটাতে। আর এরপর যখন রেমাল ধীরে ধীরে এগোবে, অর্থাৎ 24 তারিখ নাগাদ, অর্থাৎ আজ থেকে 3-4 দিন পর, তখন কিন্তু এই যে ঘূর্ণিঝড় রয়েছে সেই ঘূর্ণিঝড় কিন্তু নিম্নচাপে। আর তারপর তার ধীরে ধীরে কিন্তু এখন হয়েছে যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, অর্থাৎ নর্থ ওয়েস্ট যেটাকে বলা হয়। আর এখানে ওড়িশা রয়েছে, তার পাশেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। আর এইখান দিয়ে যখন জিনিসটা এগিয়ে যাবে, তার একটা সম্ভাব্য রুট তৈরি হয়েছে। রুটটা হচ্ছে ডান দিকে, অর্থাৎ দেখুন বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। আর এই কারণে কলকাতার সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সব অঞ্চলগুলো দিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে এই রেমালে। এবার আপনার প্রশ্ন জানতে পারে যে রেমাল নামটা কে দিয়েছে? রেমাল নামটা দিয়েছে হচ্ছে ওম্যান। আর এই রেমাল শব্দের অর্থ হচ্ছে বালি। খুব স্বাভাবিকভাবে এবার এই যে নামকরণ তো হলো, কিন্তু এর যে যাওয়ার রাস্তা, এই যাওয়ার রাস্তা যদি একটু ঘুরে যায়, অর্থাৎ এর যে একেবারে উত্তর পূর্ব দিকে যাচ্ছে তা না গিয়ে যদি উত্তর উত্তর পূর্ব ধরে, তারপরে নর্থ নর্থ ইস্ট, তাহলে কিন্তু কলকাতার উপর বিপদ থাকতে পারে, এমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবে দিল্লির মৌসুম ভবন এখনো পর্যন্ত সেইভাবে মুখ খোলেনি। একটা সম্ভাব্য রাস্তা তৈরি হয়েছে এই দিকটা, কিন্তু তার যদি একটু উপর দিকে হয়ে যায়, তাহলে কলকাতা ফের একবার সেই পুরনো আমফান বা আপনি যে কোনো রকম যে সাইক্লোন গুলো হয়েছে কলকাতার উপর দিয়ে, সেই ইতিহাস বা সেই স্মৃতি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। তার জেরে কি কি সমস্যা হবে সেগুলো তো পরের বিষয়, কিন্তু কলকাতা আরেকবার এমন একটা সিচুয়েশন দেখতে পারে। আর তার স্বাভাবিকভাবে তার কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে মাত্রাতিরিক্ত গরম, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো তো রয়েছেই যেরকম থাকে। এটা তো ব্যাপক গরম চলেছে, 47 ডিগ্রি 48 ডিগ্রি টেম্পারেচার উঠে গেছে। এবং এই যে সিস্টেমটা তৈরি হয়েছে এই নষ্ট হয়ে যাওয়ার জন্য, তার জন্য কিন্তু একটা বিভৎস পরিমাণে জলীয় বাষ্প ক্রিয়েট হয়েছে এই বঙ্গোপসাগরে। আর সেটি ধীরে ধীরে ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও বলছি, যদি এই সিস্টেম নিজের পথ চেঞ্জ করে, তাহলে কিন্তু কলকাতার কপালে একটু হলেও বিপদ অপেক্ষা করে আছে। অন্যান্য আরো অনেক খবরাখবরের জন্য আপনাদের চোখ থাকবে ক্যালকুলেট।